স্কুলের কথা জানতে পেরেছে। এটার ফলে যখন মেয়েরা রাস্তা দিয়ে কোথাও যাবে তার জন্য অনেক সতর্কতা তারা বজায় রাখতে পারবে, তাই এইগুলো সব মেয়েদের জানা উচিত। বিহান শিশু কল্যাণ সমিতির যে সকল অ্যাডভোকেটরা এসেছিল তারা আমাদের অনেক সচেতনতা করেছে। আমরা এ থেকে অনেক কিছু উপকৃত হয়েছি, তাদের বক্তব্য আমরা শুনেছি এবং খুব ভালো লেগেছে। জানাতে চাই আজকের যে এই অনুষ্ঠানটি বিহান শিশু কল্যাণ সমিতি আয়োজন করেছে, এই রকম অনুষ্ঠানই আজকের যুগে খুবই প্রাসঙ্গিক। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা কেউই সচেতন ছিলাম না। শুধুমাত্র পড়াশোনা করলে বা পুঁথিগত বিদ্যা যে কিছুই নয় জীবনে, সেটাকে অ্যাপ্লাই করা বা কিভাবে আমাদের সাথে কোনো রকম অন্যায় হলে আমরা আইনত সাহায্য পেতে পারি, এই বিষয়গুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান সময় ব্যয়। এই বিহান শিশু কল্যাণ সমিতিকে জানাতে চাই যে এই ধরনের কোনো সভা আমাদের এই পাশাপাশি এলাকায় এর আগে কোনো হয়নি। এই ধরনের সভা হলে আমাদের যে নিজস্ব জ্ঞান তা অনেক সমৃদ্ধ হবে। এই বিহান শিশু কল্যাণ সমিতির যে উদ্যোগ সেটাকে আমি খুব সম্মান জানাই। এবং আমি আমার বাবা মায়ের 36তম বিবাহবার্ষিকী এই ছোট ছোট বাচ্চাদের সাথে এবং এই এত সুন্দর পরিবেশ এবং শিক্ষক মহাশয়দের সাথে পালন করতে পেরে আমি বিহানের কাছে খুবই কৃতজ্ঞ। আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আরামবাগের এক স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি। আমি একজন অভিভাবক, অনেকক্ষণ ধরে এখানে এই অনুষ্ঠানের বিভিন্ন রকম কথাবার্তা শুনছিলাম। এখানে অনেক শ্রদ্ধেয় আইনজীবী এবং পুলিশ অফিসার আরও সব আইনের ব্যক্তিগণ ছিলেন, তারা নানা রকম আইন নিয়ে বলছিলেন। আমি বুঝলাম যে এইসব আইনগুলো ছাত্র এবং ছাত্রীদের ভালোভাবে জানা উচিত। আজ বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের একটা আইনি পরামর্শর অনুষ্ঠান হলো। এতে আরামবাগ কোর্টের মাননীয় বিভিন্ন উকিলবাবুরা এসেছিলেন, প্রশাসনিক লেভেলের বিভিন্ন কর্মীরা এসেছিলেন। এতে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে এবং জানতে পেরেছে। আমি ক্লাস 4-এ পড়ি, এবার 5-এ উঠবো। আমি হেঁটে যেতে পারবো না বলে টোটোয় পয়সা দিতে পারবো না বলেই আমি বিহানে জানিয়েছিলাম যে আমার পুরনো সাইকেল দরকার। ওরা আমাকে একটা নতুন সাইকেল দিয়েছে, এটা পেয়ে আমি খুব খুশি। এবার আমি আরো ভালো করে পড়াশোনা করব। আগামী দিনে বিহান এভাবে এগিয়ে যাক, বিহানের পাশে আমরা সর্বদা পাশে আছি।